হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আমি আবার তোমাদের সামনে আসলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে আমার ফাউন্ডেশন লাগাই। বলতে পারো এটাকে বেস মেকআপ। তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনে কোনো রকম মেকআপ নেই, আমি শুধুমাত্র ময়শ্চারাইজিং লোশন লাগিয়েছি আমার মুখে। আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ক্লিনিকের ড্রামাটিক্যালি ডিফারেন্ট ময়শ্চারাইজিং লোশন। যেহেতু আমার স্কিন খুব ড্রাই, তো এই জন্য আমার জন্য এটা পারফেক্ট। আমি ইউকে আসার পর থেকে আমার স্কিনটা এত ড্রাই হয়ে গিয়েছে যে কোনো কিছুই স্যুট করে না, কিন্তু এটা খুব ভালো স্যুট করেছে। তো আমি এটা অবশ্যই রিকমেন্ড করব যাদের ড্রাই স্কিন তাদের জন্য। তো চলো আমি আমার ফাউন্ডেশন কিভাবে লাগাই, আমার কনসিলার কিভাবে আমি অ্যাপ্লাই করি এটা তোমাদের দেখাই। বেস মেকআপের শুরুতেই আমি যেটা লাগিয়ে নিব সেটা হচ্ছে প্রাইমার। আমি মনে করি তোমরা যদি সারাদিনের জন্য মেকআপ করো বা কোনো হেভি বেসের মেকআপ করতে চাও যেটা পুরো দিন লাস্টিং থাকবে, তাহলে প্রাইমারটা 100% জরুরি। তো আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে মেবেলিনের বেবি স্কিন ইনস্ট্যান্ট পোর ইরেজার। তারপরেও তোমাদের সুবিধার্থে আমি আজকে আমার ভিডিওতে যা যা প্রোডাক্ট ইউজ করব সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি এটা অল্প খানিকটা ইউজ করে নিয়েছি আমার টি জোন এরিয়াতে, গালের দিকে। যেহেতু এটা পোর ইরেজার, তো যেখানে যেখানে আমার পোর আছে আমি শুধু সেই জায়গায় লাগিয়ে নিয়েছি, আমি কপালে তেমন একটা লাগাইনি, কারণ আমি বেশ হেভি বেসের মেকআপ করব। তো সরাসরি চলে যাচ্ছি আমার ফাউন্ডেশনে। আমি আজকে যেটা ইউজ করব, আমি মোটামুটি সবসময় যেটা ইউজ করি সেটা হচ্ছে ম্যাক মিনারেলাইজ ময়েশ্চার এসপিএফ 15। তো এটা ড্রাই স্কিনের জন্য খুবই খুবই ভালো। আমি বলবো আমি আজকে যে টেকনিকগুলো তোমাদের বেসিক্যালি দেখাবো সেটা কিন্তু ড্রাই স্কিন, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, 3 ধরনের স্কিনের জন্যই পারফেক্ট। শুধু তোমাদের চুজ করতে হবে তোমাদের স্কিন টোন অনুযায়ী বা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী রাইট ফাউন্ডেশনটা। তো আজকে আমি এটা ইউজ করছি, আমি তোমাদের দেখাই। আমি প্রথমে 1 পাম্প নিব। এখানে একটা ব্যাপার আছে, আমি ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের জন্য 3 ধরনের জিনিস ইউজ করি। একটা হচ্ছে বিউটি ব্লেন্ডার বা বিউটি স্পঞ্জ, একটা হচ্ছে ফ্ল্যাট টপ কাবুকি ব্রাশ, এটাকে তোমরা সবাই চিনো, আর একটা হচ্ছে স্টিপলিং ব্রাশ। এটা হচ্ছে রিয়েল টেকনিকের একটা স্টিপলিং ব্রাশ, আমার ফেভারিট, সো আমি এটা ইউজ করব। প্রথমে আমি যেটা করব, অল্প অল্প করে ফাউন্ডেশন নিয়ে আমি আমার স্কিনে স্টিপল করে যাব। এবং আমি তোমাদেরকে সাজেস্ট করব যে প্রথমেই তোমরা এক গাদা ফাউন্ডেশন ইউজ করবে না। তাহলে কি হবে, তোমরা যদি প্রথমে এক গাদা ফাউন্ডেশন দাও এটা কেকি হয়ে যাবে। ঘন্টাখানেক পরে দেখবে তোমাদের ফাউন্ডেশন ফেটে গিয়েছে বা গালের এদিকে বা চোখের নিচে দাগ পড়ে গিয়েছে, খুব বাজে লাগে তখন দেখতে। তো আমার সাজেশন হলো তোমরা অল্প অল্প করে ফাউন্ডেশনটা ইউজ করবে। আমি আমার পুরো মুখে ফাউন্ডেশন দিয়ে দিয়েছি এবং স্টিপল মোশনে দিয়ে দিয়েছি। তোমরা কখনোই হাত দিয়ে আঙ্গুল দিয়ে তোমাদের ফাউন্ডেশন ঘষবে না, যেরকমটা আমরা ক্রিম লাগাই সাধারণত, বা কখনো ব্রাশ দিয়ে টেনে টেনে করবে না। তাহলে হবে কি, তোমাদের ফাউন্ডেশনটা ভালো হবে না, দাগ দাগ হয়ে যাবে। এবং আমার পরামর্শ হচ্ছে সব সময় তোমরা ফাউন্ডেশন মুখে লাগানোর সাথে সাথে তোমাদের নেকেও লাগাবে। এতে তোমাদের দুটো জায়গার মানে পুরো ফেসের তোমাদের যে স্কিন টোনটা পারফেক্ট আসবে। না হলে দেখা যাবে তোমাদের গলা দেখা যাচ্ছে কালো, মুখ দেখা যাচ্ছে অনেক ফর্সা, তখন দেখতে একটু অড লাগে। ফাউন্ডেশন লাগানো শেষ হয়ে গেল। ফাউন্ডেশন লাগানোর পরে আমি এখন যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কনসিলার। কনসিলারটা আমি সাধারণত আমার চোখের নিচে বা একটু নাকের পাশে কোথায় কোথায় অ্যাপ্লাই করি আমি তোমাদের দেখাচ্ছি। আমি যে কনসিলারটা নিয়েছি সেটা আমার সব থেকে ফেভারিট, সব থেকে ফেভারিট ম্যাক প্রলং ওয়্যার কনসিলার। আমি এটা অল্প একটু নিচ্ছি। একটা প্রবলেম হচ্ছে যে অল্প একটু নিতে চাইলেও নেওয়া যায় না, অনেক বেশি এসে যায়, যেটা আসলে তেমন কোনো দরকার নেই। এখন আমি যেটা করব, এটাকে একটা ছোট ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি আমার চোখের নিচে প্রথমে হালকা অ্যাপ্লাই করে নিব এবং আমার নাকের দুই পাশে, আমার কপালের হালকা, ঠোঁটের দুই পাশে আমি এটাকে ভালোভাবে আগে অ্যাপ্লাই করে নিব। এবং বাকি যেটুকু ব্রাশে থেকে যায় সেটা দিয়ে আমি আমার গালে হালকা করে লাগিয়ে নিব। এখন আমি যেটা করব, খুব দ্রুতভাবে আমার 2 আঙ্গুল দিয়ে আমি এটাকে আমার মুখের সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে, একটু সময় নিয়ে। এখানেও কিন্তু ঘষাঘষি করা যাবে না, খুব হালকা হাতে, যতক্ষণ পর্যন্ত মনে না হচ্ছে যে কনসিলারটা বসে গিয়েছে ততক্ষণ পর্যন্ত হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে মুখের সাথে। কনসিলার লাগানো হয়ে গিয়েছে, আমার স্কিনের সাথে সম্পূর্ণ মিশে গিয়েছে।
আমার হাতে অল্প যেটুকু ছিল সেটা দিয়ে আমি আমার চোখের উপরে লাগিয়ে নিয়েছি। যেহেতু আমি খুব হেভি আই মেকআপ করছি না, আমার আই প্রাইমারের আজকে তেমন দরকার নেই। তো এখন আমি যেটা লাগাবো সেটা হচ্ছে ম্যাকের আরেকটা কনসিলার। এটা হচ্ছে ম্যাক সিলেক্ট ময়েশ্চার কভার। এটা দিয়ে আমি যেটা করব, এটা দিয়ে আমি আমার স্কিনের যদি কোনো প্রবলেমেটিক এরিয়া থাকে, যে ছোট ছোট দাগ বা পিম্পল, আমি সেটা ঢাকার চেষ্টা করব। অতটা আমি নিজে দেখতে পাচ্ছি না, খুব বেশি নেই, যেহেতু আমার স্কিনে তেমন কোনো ব্রনের দাগ বা যা ছিল সেগুলো আমি ঢেকে ফেলেছি, আলাদা কোনো ব্রন নেই, তো এটা খুব বেশি দরকার নেই। তারপর ছোট ছোট দুই একটা দাগ যেটা আমার দেখে মনে হচ্ছে যে দেখা যাচ্ছে দাগটা, আমি সেটাতে এটা লাগিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি হালকা হাতে এটাকে আমার স্কিনের সাথে মিশিয়ে দিচ্ছি। মোটেও কিন্তু আমি ঘষছি না, একদমই এই কাজটা করা যাবে না ভুলেও। আমার কনসিলারের পার্ট শেষ। এখন আমি দেখাবো কিভাবে আমি পাউডার অ্যাপ্লাই করি। আমার কনসিলার আর ফাউন্ডেশন লাগানো শেষ এবং পুরোপুরি আমার মুখে বসে গিয়েছে বলে আমি মনে করি সবকিছু। এখন যেটা করতে হবে, এই লিকুইড পার্টটাকে সেট করার জন্য আমরা একটা পাউডার লাগাবো। এটা সেটিং পাউডার হতে পারে, ব্লট পাউডার হতে পারে, বা পাউডার ফাউন্ডেশন, যে কোনো জিনিস তোমরা ইউজ করতে পারো। আমি আজকে যেটা ইউজ করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার কত পছন্দের, মোটামুটি শেষের দিকে। এটা হচ্ছে ম্যাক স্টুডিও ফিক্স, আমার শেড হচ্ছে NC35। আমি প্রত্যেকটা প্রোডাক্টের নাম এবং শেড আমার ডিসক্রিপশন বক্সে লিখে দিব, যাতে তোমাদের পরবর্তীতে সুবিধা হয়। আমি এখন যেটা করব, একটি ব্রাশ নিয়ে আমি আমার পুরো মুখে পাউডারটা সেট করে দিব, এবং এক্ষেত্রেও একই জিনিস, মোটেও ঘষবো না, শুধু স্টিপল করে লাগাবো পুরো মুখে। আমি আমার মুখটাকে পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এখন আমি যেটা করব, আমি খুব কুইক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এখন কন্টুরিংটা করব, কারণ আমার কন্টুরিং হাইলাইটিং এর একটা ভিডিও অলরেডি আছে। তো তোমাদের একটা কুইক আমি একটা টিপস দিয়ে দেই, এক্সট্রা একটা টিপস। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা একটি বিজনেস কার্ড, অ্যাকচুয়ালি এটা একটি ক্রেডিট কার্ড, রনির পুরানো ক্রেডিট কার্ড। এখন তোমাদের দেখাচ্ছি কিভাবে কুইক করে তোমরা তোমাদের কন্টুরিংটা করতে পারো। দেখেছো? তবে এভাবে রাখবে না, এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিবে, কারণ ব্লেন্ড না করলে জিনিসটা বাজে দেখা যাবে। আমি খুব কুইক করে নিচ্ছি, কারণ এটা যেহেতু ফাউন্ডেশন রুটিন, তো আমি কন্টুরিংটা ওইভাবে। এখন আমি ব্লাশ লাগিয়ে নিচ্ছি। ব্লাশটাকে আমি ভালোভাবে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি আমার ফাউন্ডেশন রুটিন বলতে গেলে শেষ। আমি এখন ফাইনাল যে লুকটা, আই মেকআপ, তারপরে লিপস্টিক, সবকিছু লাগিয়ে আমি তোমাদের কাছে, আমি আমার বাকি মেকআপটা শেষ করে তোমাদের সামনে আবার এসেছি। আমি তেমন কিছুই করিনি, শুধু আপার ল্যাশে মাস্কারা লাগিয়েছি, আইব্রোটা করেছি আর লিপস্টিক দিয়েছি। যেহেতু এটা ফুল কাভারেজ ফাউন্ডেশন রুটিন, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি আমি কিভাবে করি। মোটামুটি এই ধরনের মেকআপ তোমাদের লাস্টিং হবে 5 থেকে 6 ঘন্টা, এবং তোমরা যদি সেটিং পাউডার সাথে নিয়ে ঘোরো তাহলে মোটামুটি সারাদিনই ভালো থাকবে। তো আশা করি তোমাদের আমার ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে, যাতে পরবর্তী ভিডিওটা তোমরা দেখতে পারো। তো পরবর্তীতে তোমরা কি দেখতে চাও আমাকে প্লিজ জানাবে। আজকের মতো এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি, বাই বাই।